ছাত্রনেতার খুনিরা পরিবর্তনের পক্ষে নয়, নির্বাচিত সংসদের জন্য সংগঠিত থাকার আহ্বান মির্জা ফখরুলের। প্রার্থীর বয়স 21 বছরের প্রস্তাবে বিএনপির না। যারা এই সময়ে একজন ত্যাগী ছাত্রনেতাকে হত্যা করতে পারে তারা নিঃসন্দেহেই বাংলাদেশের এই পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তারা কোনো মতেই সংযুক্ত ছিল না। ন্যূনতম বয়স 21-এর ক্ষেত্রে আমরা দ্বিমত। একজন ব্যক্তি যে তৃতীয়বার আবার এসে প্রধানমন্ত্রী হতে পারবে না এক টার্মের পরে, সেই বিষয়ে কোনো বাধ্যবাধকতা করা যাবে না। রোডম্যাপ ঘোষণার আগেই ডিসেম্বরে নির্বাচন ধরে ইসির তৎপরতাকে সন্দেহজনক বলছে এনসিপি। ঐক্যমত্য কমিশনের সুপারিশ মেনে সংস্কারের তাগিদ। রোডম্যাপ বা সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন, সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি। দ্রুত একটা ইলেকশন আয়োজন করে দেওয়া, একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে নষ্ট করা, এই সুযোগ ছাত্র জনতা এবার আর দিবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মিয়ানমারের সংঘাত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে, সতর্কবার্তা প্রধান উপদেষ্টার। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান। তিস্তা মহাপরিকল্পনায় সহায়তা দিতে রাজি চীন, পানি পেতে লাগবে ভারতের সদিচ্ছা, জানালেন উপদেষ্টা। একনেকে চট্টগ্রামে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প অনুমোদন। একসঙ্গে কাজ করার সাবেক 19 মন্ত্রী, আমলা, বিচারক, হ্যান্ডক্রাফট পরানোয় ক্ষুব্ধ আসামিরা। জুলাই গণহত্যায় ওবায়দুল কাদের সহ 45 জনের বিরুদ্ধে প্রমাণ পাওয়ার দাবি। যারা পারভেজের মতো ত্যাগী ছাত্রনেতাকে হত্যা করতে পারে তারা দেশের পরিবর্তন ও গণতন্ত্রের পক্ষের মানুষ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের স্মরণ সভায় কথা বলেন তিনি। যে কোনো পরিস্থিতি মোকাবিলা ও নির্বাচিত সংসদের জন্য নেতাকর্মীদের সংগঠিত থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। জুলাই আন্দোলন সহ গণতান্ত্রিক উত্তরণে শ্রমজীবী অসংখ্য মানুষ জীবন দিলেও সংস্কারের প্রস্তাবনায় তাদের এড়িয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। বিএনপির 31 দফায় শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের প্রস্তাব রয়েছে বলেও জানান মির্জা ফখরুল। যারা এই সময়ে একজন ত্যাগী ছাত্রনেতাকে হত্যা করতে পারে তারা নিঃসন্দেহেই বাংলাদেশের এই পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তারা কোনো মতেই সংযুক্ত ছিল না। তারা কখনোই বাংলাদেশের পক্ষের মানুষ নন। আমাদেরকে কিন্তু খুব সজাগ থাকতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার বা পার্লামেন্ট এখনো পাইনি। সেই জন্যে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে, সচেতনতার সঙ্গে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে, দলকে আরো সুদৃঢ় করতে হবে। জাতীয় নির্বাচনে প্রার্থীর ন্যূনতম বয়স 21 বছরের প্রস্তাবে একমত নয় বিএনপি। 70 অনুচ্ছেদ পুরোপুরি বাতিলের পক্ষে নয় দলটি। প্রধানমন্ত্রীর ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর পক্ষে তারা। একই ব্যক্তির দল ও সরকার প্রধান এবং 2 বারের বেশি প্রধানমন্ত্রীর প্রস্তাবে ভিন্ন মত জানিয়েছেন নেতারা। ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা এখনো শেষ হয়নি জানিয়ে নেতারা বলছেন মঙ্গলবার ফের আলোচনায় বসবেন তারা। সংবিধান নির্বাচন ব্যবস্থার মতো 5টি সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে মতামত জানাতে গত সপ্তাহে ঐকমত্য কমিশনের সঙ্গে প্রথম দফায় বৈঠক করে বিএনপি। দ্বিমত থাকা বিষয়ে মতামত জানাতে রোববার বেলা 11টায় সংসদ ভবনের এলডি হলে আসেন বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে বৈঠকে অংশ নেন বদিউল আলম মজুমদার, সফরাজ হোসেন সহ অন্যান্য সদস্যরা। বৈঠকের বিরতিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জনগণের স্বার্থে সংস্কার প্রশ্নে বিএনপির পক্ষ থেকে আলোচনা অব্যাহত থাকবে। দেশ এবং জনগণের স্বার্থ চিন্তা করে যা সঙ্গত, যা সর্বাপেক্ষা উত্তম
তেমন কিছুই হওয়া উচিত, তেমন কিছুই করা উচিত। পরে সালাহুদ্দিন আহমেদ বলেন, সংসদ সদস্য নির্বাচনে প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়সসীমা 21 করার পক্ষে নয় বিএনপি। ন্যূনতম বয়স 21-এর ক্ষেত্রে আমরা দ্বিমত। একজন ব্যক্তি যে তৃতীয়বার আবার এসে প্রধানমন্ত্রী হতে পারবেন না এক টার্মের পরে, সেই বিষয়ে কোনো বাধ্যবাধকতা করা যাবে না। হতে পারবেন, নাও হলে সেটা সেই পার্টির বিষয় থাকবে, এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস। সন্ধ্যা 6:45 বৈঠক শেষে সালাহুদ্দিন আহমেদ বলেন, সবকিছু সংবিধানে অন্তর্ভুক্ত না করে বরং আইন করার পরামর্শ দিয়েছে বিএনপি। জানান 22 তারিখ আবারও ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করবেন তারা। সর্ববিষয়ে যদি আমরা কনস্টিটিউশনকে সবকিছু ইনক্লুড করে যদি কনস্টিটিউশনকে ভলিউম বাড়ায় এবং পরবর্তীতে যদি এটা ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্য দিয়ে কোনো কিছু সংশোধনের প্রয়োজন হয়, তখন একটা কঠিন অবস্থার সৃষ্টি হবে সংবিধান সংশোধনের ক্ষেত্রে। রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত 15 ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়। জাতীয় নিরাপত্তা এবং হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রোডম্যাপ ঘোষণার আগে ডিসেম্বর ধরে নির্বাচন আয়োজন নিয়ে ইসির তৎপরতায় সন্দেহ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দ্রুত নির্বাচনের নামে পুরানো ব্যবস্থায় ভোট হতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। সিএসির সঙ্গে বৈঠক শেষে দলটির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এই হুঁশিয়ারি দেন। এদিকে 46টি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে নিবন্ধনের সময় 22 জুন পর্যন্ত বাড়িয়েছে ইসি। ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার লক্ষ্য ধরে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের জন্য 40 দিন সময় বেঁধে দিয়ে 10 মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। সময় বাড়ানোর আবেদন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ অন্তত 46টি দল। এর পরিপ্রেক্ষিতে রোববার দল নিবন্ধনের আবেদনের সময় 20 এপ্রিল থেকে বাড়িয়ে 22 জুন পর্যন্ত করেছে নির্বাচন কমিশন। বিদ্যমান শর্তে রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা রোববার 22 জুন পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বেশ কিছু দাবিতে সিএসির সঙ্গে বৈঠক করে এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল। 2 ঘন্টার বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে রোডম্যাপ ঘোষণার আগেই ডিসেম্বর ধরে কমিশনের নির্বাচন আয়োজনের তৎপরতা সন্দেহ তৈরি করছে। আমরা অনেকগুলো কথা নির্বাচন কমিশন থেকে শুনতে পাই, যেগুলো আমাদের প্রধান উপদেষ্টার থেকে আমরা এখনো শুনি নাই। রোডম্যাপ বা সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন, সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি। অতীতের মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং দেখতে চান না জানিয়ে এনসিপি নেতা বলেন, ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী কমিশনের সংস্কার জরুরি। ফলত আমরা নতুন বাংলাদেশে এই ধরনের কোনো ইঞ্জিনিয়ারিং আর দেখতে চাই না। ইলেকশন যদি করতে হয় তাহলে সুন্দর একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে গত 15 বছর আর এই নির্বাচনের মধ্যে পার্থক্যটা কি থাকলো? আমরা একটি সুন্দর সিস্টেম আসে সে বিষয়ে কথা বলেছি। এ সময় আওয়ামী লীগ আমলে 3টি নির্বাচনে অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি জানায় এনসিপি। এই সংস্কারের মধ্য দিয়ে যে নতুন কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের সংঘাত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে, এমন সতর্কবার্তা দিয়ে রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের শান্তি কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জিন পিয়ের ল্যাক্রোইক্সের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। জাতিসংঘ প্রতিনিধিকে মিয়ানমারের চলমান সংঘাত এবং বাংলাদেশ সীমান্তে গুলিবর্ষণের ঘটনা সম্পর্কে অবহিত করেন প্রধান উপদেষ্টা। এ সময় ডক্টর ইউনূস সতর্ক করে বলেন, অব্যাহত অস্থিতিশীলতা আরও বাড়তে পারে, যা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানান তিনি। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে আরও বেশি নারী সদস্য নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জুলাই আগস্ট গণহত্যা মামলায় ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। আগামী ২০ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিন একসঙ্গে কাঠগড়ায় হাজির করা হয় সাবেক মন্ত্রী, আমলা, বিচারক, সেনা কর্মকর্তা সহ ১৯ জনকে। জুলাই আগস্টের গণহত্যার মামলায় একদিনে ১৯ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার ঘটনা এটি প্রথম। রোববার আওয়ামী লীগের সাবেক ১১ মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, ২ জন উপদেষ্টা সহ ১৯ জনকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
শুনানির শুরুতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় চেয়ে আবেদন করে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ মিলেছে। দেশব্যাপী বিস্তৃত হত্যাযজ্ঞের তদন্ত শেষ করতে আরও ২ থেকে ৩ মাস সময় লাগবে। আদালত ২০ জুলাই প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। এটা ক্লিয়ারলি মানবতা বিরোধী অপরাধ। সেই মানবতা বিরোধী অপরাধের সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে শেখ হাসিনা বা অন্যান্য যে সমস্ত আসামিরা আছেন তারা তাদের পজিশন অনুযায়ী সেই মামলায় অভিযুক্ত হচ্ছেন এবং সেই অনুযায়ী তদন্ত রিপোর্ট দাখিল হবে বলে আমরা আশা করছি। রোববার হাতকড়া পরানো নিয়ে ট্রাইব্যুনালের কাছে নালিশ করেন শাহজাহান খান সহ কয়েকজন আসামি। পুলিশের কাছে ব্যাখ্যা চান ট্রাইব্যুনাল। পুলিশের তরফ থেকে বলা হয়, হাতকড়া পরানোর কারণে তাদেরকে দেখে নেয়ার হুমকি দিয়েছেন আসামিরা। এমনকি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান হাজতখানায় হেলমেট ছুঁড়ে ফেলেছেন। এদিন আসামিদের উদ্দেশ্য করে ট্রাইব্যুনাল বলেন, দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন তারা। এর ব্যত্যয় হলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ। এইসব বিষয়গুলো সিকিউরিটি থ্রেট মনে করে ওনারা তাদেরকে কোর্টরুম পর্যন্ত আনার ব্যাপারে হ্যান্ডকাপ ইউজ করেছেন, এটা ওনারা আদালতে জানিয়েছেন। এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন ২৪ জুন দাখিল করার নির্দেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। আর আওয়ামী লীগের আমলে গুমের ঘটনার মামলার তদন্ত ৩ মাসের মধ্যে শেষ করতে বলা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরও থাকছে চাকরির নিশ্চয়তা সহ ৬ দাবিতে সারা দেশে কারিগরি শিক্ষার্থীদের মহাসমাবেশ। ৪৮ ঘন্টার মধ্যে পূরণ না হলে ঢাকামুখী লং মার্চের হুঁশিয়ারি। মহাপরিকল্পনায় সহায়তা করতে রাজি চীন, তবে পানি পেতে লাগবে ভারতের সদিচ্ছা। দুপুরে একনেক বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানান পরিকল্পনা উপদেষ্টা। দেশের মোট আমদানি পণ্যে প্রায় ৮৫ থেকে ৯০% এবং রপ্তানি পণ্যের ৮৫% পরিবহন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। অর্থনীতির লাইফ লাইন হিসেবে পরিচিত এই বন্দর বছরে কন্টেইনার হ্যান্ডেলিং করছে ৩০ থেকে ৩২ লাখ কন্টেইনার। দেশের প্রধান বন্দরের সক্ষমতা বাড়াতে ২০১৩ সালে বে টার্মিনাল নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার, তবে তা আটকে ছিল এক যুগ। অবশেষে ১৩,৫০০ কোটি টাকার এই প্রকল্প অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রকল্পের আওতায় বঙ্গোপসাগর উপকূলে ৪টি টার্মিনাল নির্মাণ করা হবে। টার্মিনাল 1 হবে এন্টারপ্রাইজ অফ সিঙ্গাপুর বলে একটা কোম্পানি আছে, আর টার্মিনাল 2 করবে ডিপি ওয়ার্ল্ড। কক্সবাজারে রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা সহ মৌলিক চাহিদা পূরণে বিশ্বব্যাংকের দেয়া ৩৯৫ কোটি টাকা ব্যয়ের সংশোধিত প্রকল্পের অনুমোদনও দেওয়া হয়েছে। তবে ট্রাম্পের নীতিতে রোহিঙ্গা অনুদান নিয়ে সংশয় প্রকাশ করেন পরিকল্পনা উপদেষ্টা। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পলিসি, তাতে করে আমরা রোহিঙ্গাদের এই যে অনুদান আমাদের প্রয়োজন হয় এটা ভবিষ্যতে কিভাবে ইউএনওর মাধ্যমে আমরা কতটুকু সেটা পেতে পারবো। তিস্তা প্রকল্পের অগ্রগতি নিয়েও কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা। ভারতের সহযোগিতা ছাড়া যেই পানি আসে সেটুকুতে কি একটা ভালো প্রকল্প হবে কিনা, চীন নীতিগতভাবে সম্মত সেটা করতে। রোববারের একনেক বৈঠকে ২৪,২৪৭ কোটি টাকা ব্যয়ে মোট ১৬টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। যতদূর শুভ খান, সময় সংবাদ, ঢাকা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় ৮ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেছে পরিবার। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা শেষে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যার শিকার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজ। এই ঘটনায় বনানী থানায় মামলা করেছেন পরিবারের সদস্যরা। শুধু সিঙ্গারাপুরি নিয়ে যে আমার ভাগ্নেকে হত্যা করা হয়েছে এটা আমার কল্পনা আসে না, এটার সাথে আদার্স অন্য কোনো পরিকল্পনা থাকতে পারে। এদিকে পারভেজ হত্যার ঘটনায় রোববার নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। বনানী এলাকার বেশ কিছু উচ্ছৃঙ্খল সন্ত্রাসী জড়িত ছিল। তারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের কর্মীদের মবের ভয়ভীতি দেখিয়ে ছাত্রলীগের স্টাইলের সন্ত্রাসের পুনরাবৃত্তি করেছে। সংবাদ সম্মেলন শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাহিদুল ইসলাম পারভেজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্রদল।
এদিকে এ ঘটনায় পাল্টা অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই সঙ্গে ছাত্রদলের বক্তব্যের নিন্দা জানিয়েছে প্ল্যাটফর্মটি। পুলিশ জানায়, ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্ত অব্যাহত আছে ও আসামির গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। আমার থানা থেকে 2টা টিম কাজ করছে আসামি গ্রেফতারের জন্য। পুলিশ ও স্বজনরা জানান, শনিবার বিকেলে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনের একটি দোকানে আড্ডা দেওয়ার সময় ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি মীমাংসার চেষ্টাও করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এর কিছুক্ষণ পর বহিরাগতদের নিয়ে পারভেজের উপর চড়াও হয় ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পথেই মারা যান পারভেজ। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 6 দফা দাবিতে ঢাকা সহ জেলায় জেলায় মহাসমাবেশ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 48 ঘন্টার মধ্যে দাবি পূরণ না হলে ঢাকামুখী লং মার্চের ডাক দেন আন্দোলনকারীরা। 6 দফা দাবি আদায়ের টানা আন্দোলনে পলিটেকনিকের শিক্ষার্থীরা এক দিন এক কর্মসূচি নিয়ে রাজপথে তারা স্লোগান, মিছিল, সমাবেশে দাবি মেনে নেয়ার আহ্বান। রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানী সহ সারা দেশে মহাসমাবেশ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। আমরা সারা বাংলাদেশের পলিটেকনিক ভাইদেরকে ঐক্যের আহ্বান জানাই। আমাদের দাবি না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আগামী 48 ঘন্টার ভিতরে কোনো সমাধান না দিন, তবে আমরা 48 ঘন্টার মধ্যে লং মার্চ টু ঢাকা পালন করব। ঢাকা ছাড়াও জেলা ও বিভাগীয় শহরের বিভিন্ন সড়কে মিছিল করে সমাবেশ করেন শিক্ষার্থীরা। আলোচনার নামে কর্তৃপক্ষ প্রতারণা করছে অভিযোগ করে ক্ষোভ জানান তারা। তারা আমাদের সাথে প্রতারণা করেছে, আমাদেরকে ডেকে মাথায় হাত বুলিয়ে আশ্বাস দিয়ে আবার বাড়ি ফিরেছে। মহাসমাবেশ থেকে কুমিল্লা পলিটেকনিক শিক্ষার্থীদের উপর হামলার বিচারের দাবি জানান শিক্ষার্থীরা। দাবিটা মেনে নিক, আমরা সুষ্ঠুভাবে ক্লাসে যাই। দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা এই সম্মেলনের মাধ্যমে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনের দিকে অগ্রসর হব। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল করা, স্বতন্ত্র কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা সহ 6 দফা দাবিতে আন্দোলন করে যাচ্ছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বিক্ষোভ করেছেন লাখো মানুষ। অভিবাসন নীতি, গাজা, ইউক্রেন ইস্যু নিয়ে প্রতিবাদ জানান তারা। ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনেও বিক্ষোভ করেন হাজারো মানুষ। যেসব বিশ্ববিদ্যালয়ে ট্রাম্প প্রশাসনের তহবিল স্থগিতের হুমকিতে আছে তাদের প্রতি সংহতি জানান বিক্ষোভকারীরা। এক পর্যায়ে কয়েকজনকে আটক করে পুলিশ। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ে।